বাংলাদেশের তাওহীদবাদী শক্তি সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে তারা রাজপথে নেমেছিল। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই শহীদদের কথাগুলো, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা যেন সবসময় স্মরণ রাখি। এই শহীদরাই হচ্ছে আমাদের প্রেরণার বাতিঘর। এই শহীদরাই আমাদের আজকে রাস্তা দেখিয়েছে, শহীদরা আজকে আমাদেরকে আজাদ এনে দিয়েছে। সুতরাং এই শহীদদের রেখে যাওয়া আমানত, শহীদদের যে প্রত্যাশা, তাদের যে স্পিরিট, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আপনারা কি পারবেন সেই লড়াই সংগ্রাম জারি রাখতে? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বলছি শহীদদের আকাঙ্ক্ষা একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, সেই ইনসাফের প্রতীক কি? সেই ইনসাফের প্রতীক কি? সেই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আসন্ন নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসার জন্য বাংলাদেশের তরুণদেরকে শপথবদ্ধ হতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ডাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে, রাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে, চাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে, জাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ক্যাম্পাসে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। সুতরাং আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষেরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য মুখিয়ে আছে। আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে শহীদ বিজয়ের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে শাহপরানের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ। সে বাংলাদেশ বিনির্মাণের পথে যারা তরুণরা আছে, যারা যুবকরা আছে, তাদেরকে আসন্ন নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা তরুণ সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে, তরুণরা বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করব, তরুণদের আকাঙ্ক্ষার কথাগুলো বোঝার চেষ্টা করেন। তরুণরা যেভাবে বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করতে চায়, নতুন সংস্কৃতির রাজনীতি, সে আলোকে রাজনীতি বিনির্মাণ করেন। সেই ধরনের রাজনীতি না করে যদি মেকানিজম করে, ইঞ্জিনিয়ারিং করে, দখল করে, কেন্দ্র দখল করে, পেছন থেকে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশে ফেস্টিভ্যালের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সেটা আমি অনুরোধ করব, তরুণদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার আলোকে নতুন ধরনের যে রাজনীতি হবে, সেই রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া, সে রাজনীতি হবে ভ্যালুসের রাজনীতি, মূল্যবোধের রাজনীতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে ধারণ করে রাজনীতি, জুলাইয়ের শহীদদের স্পিরিটকে ধারণ করে রাজনীতি। এবং এই রাজনীতিতে চাঁদাবাজদেরকে নো বলতে হবে, এই রাজনীতিতে টেন্ডারবাজদেরকে নো বলতে হবে, এই রাজনীতিতে যারা বাংলাদেশে সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে নো বলতে হবে, যারা দুর্নীতিবাজ তাদেরকে নো বলতে হবে। সেই নতুন ধারার রাজনীতি বিনির্মাণ করার জন্য আজকের তরুণরা এবং ইনসাফের যারা প্রতিনিধিরা আছে, সেই প্রতিনিধিরা চেষ্টা করছে। আগামীর যেই নির্বাচন, সেই নির্বাচনে তরুণদেরকে আমাদের গত 3 মেয়াদে যে আমরা ভোট দিতে পারিনি, সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তরুণদেরকে সজাগ থাকতে হবে। প্রতিটি কেন্দ্রগুলোকে নিরাপদ করার জন্য তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ।